বাংলাদেশ থেকে ভারতে আসার আগে শেষ যে সংবাদ সম্মেলনটা হয় সেখানে জামাল ভুঁইয়া বলেছিলেন যে যেহেতু বাংলাদেশ দল কন্ডিশনিং ক্যাম্প করেছে সৌদি আরবের তায়েফে, যেখানকার আবহাওয়ার সাথে শিলংয়ের আবহাওয়ার মিল আছে, সন্ধ্যার পরে তায়েফের আবহাওয়া শীতল হতে শুরু করে, শিলংয়েও আসলে ঠিক তাই। সুতরাং বাংলাদেশের ফুটবলারদের কোনো রকমের অসুবিধা হবে না মানিয়ে নিতে। যদি কারো অসুবিধা হয়ে থাকে সেটা আসলে হামজা চৌধুরীর, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে বাস্তবতা ভিন্ন। হামজা চৌধুরী আসলে এখানকার আবহাওয়ার সাথে সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন বলে মনে হচ্ছে, কারণ এখানকার আবহাওয়ার সাথে সত্যিকার অর্থে তো ইংলিশ কন্ডিশনের যথেষ্ট রকম মিল রয়েছে। অর্থাৎ লন্ডনের আবহাওয়ার সাথে এখানকার আবহাওয়ার মিল খুঁজে পাওয়া যায়, অর্থাৎ ঝিঝির ঝিঝির বৃষ্টি বা হালকা ঠান্ডা বাতাস থাকা। সুতরাং এখানে মানিয়ে নিতে হামজার বিন্দুমাত্র কোনো রকমের কোনো আসলে প্রবলেম হচ্ছে না, এবং দলের সাথে তার যে বন্ডিংয়ের যে ব্যাপারটা সেটাই আসলে আমরা দেখছি যে হামজা খুব বেশি সেশন তো আসলে পাবে না। এই এটা তার তৃতীয় সেশন টিম মেম্বার্সদের সাথে, তো সেখানে আমরা হামজাকে দেখতে পাচ্ছি যে তার মানিয়ে নেওয়ার যে প্রসেসটা সেটা চলমান আসলে রয়েছে, এবং আশা করা যায় যে ঠিকঠাক সে মানিয়ে নিতে পারবে। তো ম্যাচটা আসলে মূলত বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এবং ম্যাচটা ডেফিনেটলি সুনীল ছেত্রী ভার্সেস হামজা চৌধুরী, ব্যাপারটা এই পর্যায়ে আসলে পৌঁছে গেছে। এরকমই আসলে হবে, কারণ এই ম্যাচকে ঘিরে বা মালদ্বীপ ইন্ডিয়া এবং বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচকে ঘিরেই মূলত সুনীল ছেত্রী তার 9 মাসের অবসর ভেঙে ফিরে এসছেন, এবং ফিরে এসে তিনি মালদ্বীপের বিপক্ষে আসলে গোলও করেছেন। দারুণ একটা গোল তিনি আসলে করেছেন, এবং তার যে ইন্টারন্যাশনাল গোলের সংখ্যা অর্থাৎ অলমোস্ট প্রায় 100 গোলের দিকে তিনি এগিয়ে চলেছেন। সুতরাং আরও একবার ডেফিনেটলি তার দিকেই তাকিয়ে থাকবে ইন্ডিয়া নিশ্চিত ভাবি, এবং প্রায় প্রায় 450 দিনের ওপরে 450 দিন পর জয় পেয়েছে আসলে ইন্ডিয়া। সবশেষে যে 12টা ম্যাচ তারা আসলে খেলেছিল, সেই 12টা ম্যাচের ভেতরে তারা আসলে 7টা ম্যাচে হেরেছে, 5টা ম্যাচে ড্র করেছিল। জয়ের মুখ শেষ 12টা ম্যাচে তারা দেখেনি। ফাইনালি তারা ফিফা ফ্রেন্ডলিতে মালদ্বীপের বিপক্ষে জিতেছে, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে বাছাই পর্বের ম্যাচগুলো, এবং যেটা শুরু হচ্ছে মূলত বাংলাদেশকে দিয়ে, সেই ম্যাচে তারা ডেফিনেটলি জয় ছিনিয়ে নিতে চায়। তো মূল যে ব্যাটল, মানে এই ব্যাটলটা সুনীল ছেত্রী ভার্সেস হামজা চৌধুরী যে ব্যাটলটা, এবং হামজা যদি বক্স টু বক্স খেলে থাকে, অর্থাৎ কখনো ডিফেন্সিভ মিড পজিশনে কখনো অ্যাটাকিং মিডে সে যদি যায়, তার রোলটা যেরকম খুবই গুরুত্বপূর্ণ হবে। একই সাথে সুনীল ছেত্রী সবসময় বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন, কোনো সন্দেহ ব্যাপারে নেই। তো সেই ক্ষেত্রে এই ব্যাটলটা যে আসলে জিতবে, হামজা চৌধুরী এবং সুনীল ছেত্রী, এই ব্যাটলটা যে জিতবে সেই দলেরই জেতার সম্ভাবনাটা আসলে প্রবল হবে। এবং জামাল ভুঁইয়া আরও একটা কথা বলেছেন যে আমাদের মেসি এসে গেছে। হামজা চৌধুরী সম্পর্কে তিনি এরকমটাই আসলে বলেছেন। সুনীল ছেত্রীও কিন্তু ভারতের জন্য তাই। সুনীল ছেত্রী আসলে ভারতের জন্য মেসি, হামজা চৌধুরী বাংলাদেশের জন্য যেরকম বলা হচ্ছে যে মেসি। এবং যখন কম্পেয়ার করা হয় তখন জামাল বলেছে যে হ্যাঁ, সুনীল ছেত্রী অনেক বড় মাপের ফুটবলার, কিন্তু হামজা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। সুতরাং সেটা ভুলে গেলে আসলে চলবে না। সুতরাং ব্যাটেলের ভেতরে যে আরেকটা ব্যাটেল, সেই ব্যাটেলটার নাম হচ্ছে হামজা চৌধুরী ভার্সেস সুনীল ছেত্রী, এবং সেই ব্যাটেলে কে জিতবে সেটা আসলে আমরা দেখার অপেক্ষায়। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।